হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি এইখানে হলো সকাল সকাল মানে ফ্রেশ হয়ে আর কি তো চাটা বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপর চলে আসলাম এদিকে চানা বসাতে। চানা বসিয়ে তারপর এদিকে চার বাসন বের করে দেখি এখানে দিয়া বাসন ধোয়া ছুঁয়ে দিয়ে শরীরটারে মানে ডল ছিল আর কি। তো যাই হোক, এখানে ডল ছিল যখন তারপর ঘরে আসলাম। আর বাবু তো এখানে খেলছিল, আর বাইরে প্রচুর রোদ উঠছিল, কাপড় টাপড় মেলে দিয়েছিলাম আগামীকালকার কাপড়। আর এদিকে হলো আমার ঘরের খেলনা টেলনার অবস্থা দেখেছো। আর এদিকে হলো ওষুধটা দেখিয়েছে, সেটা হলো আমার দিয়াকে খাওয়াচ্ছে। দিয়ার অনেকটা অসুখ, তো অসুস্থ যখন আসে তাই জন্ডিসের ওষুধ টষুধ এনে খাওয়াচ্ছি। তারপরে বিকেলে যাব ডক্টরের কাছে, তো তার জন্য আর কি ঝটপট করে কাপড়গুলো দিয়ে দিচ্ছি, যে কিছুটা কাপড় ধুয়ে দিলে কিছুটা হবে স্কুল ড্রেসটা। তো আধ ঘামলা কাপড় হয়েছে, তো আধ ঘামলা কাপড়গুলো ধুয়ে দিয়ে দিব। দিয়ে তারপর অনেক কাজ আছে, সেগুলো রান্না বান্না তো আমার শেষ করতে লাগবে, তাই না? তো এগুলোর জন্য এদিকে আমার যখন চানা হচ্ছে হোক, আর এদিকে বাকি কাজ। তার এদিকে সোনামা দিয়া মানে পাপ্পার জন্য খুব আদর আদর করছিল। তারপর উনি বাজার থেকে বাজার নিয়ে আসছিল, এখানে মাছ নিয়ে আসছে। তো এখানে কাতল, লোকাল কাতল নিয়ে আসছে, তো বেশি না অল্পই নিয়ে আসছে। আর এদিকে টমেটো, আর এদিকে তারপরে এদিকে শোনো, তারা গান শুনছে দুজনে মিলে, আর একজনে নাচছে। ওই যে এইটা গানটা শুনছে হলো মমতার গান, তো ওই কলকাতার গান মমতা ওইগুলা। তারপরে এদিকে আমি কিন্তু এই যে গানটা শোনার এদিকে তারপরে আমি ভাত বসিয়ে দিলাম। মানে বাইরে একটা চুলা করেছি ইট দিয়ে, তো সেটাতে আর কি ভাত বসিল। অনেকটা ধোয়া দিচ্ছিলো, তো কিছু করার নেই, এখন ভাতটা তো রান্না করতে লাগবে। তো এদিকে ভাত রান্না করে তারপরে কিন্তু দেখলাম যে চানা টানা হয়ে গিয়েছে, যখন উনিও চলে গিয়েছে লাইনে। তারপর আমি মাছের তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি। আর দিয়াকে এখানে কান্না করছিল দেখে, আর এই যে এখানে আমি একটু ভাত খাইয়ে দিলাম। ভাত খাওয়াতে খাওয়াতে প্রচুর বৃষ্টি আসছিলো গায়ে, মানে বরমাসে থাকতে থাকতে বৃষ্টি আসছিলো। তারপর আর কি জল টল এখানে করে তারপর উঠে তারপরে এখানে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে 3:30 পৌনে 4টা বাজে, আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা মানে ডক্টরের কাছে যাব, তো ডক্টরের কাছে যাওয়ার আগে যাব বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে বাবুকেও রেখে তারপরে যেতে লাগবে, মানে আমার উল্টা হাঁটা হবে, তো কিছু করার নেই, আমার বাবুর জন্য রাহাটাই জ্বর, কেন মেন রোডে বাবুকে নিয়ে যাওয়াটা উচিত নয়। তাই আর কি দুজন বাচ্চা নেওয়া আমার পক্ষে বহুত কষ্ট হয়ে যায়। তারপর কালীবাড়িতে আমার সোনামা নিজের থেকে নমস্কার দিয়ে তারপর হলো আমিও প্রণাম করে তারপর একটু পুষ্করিণীটা উঠিয়ে তারপরে আমরা চলে আসলাম আমাদের রাস্তাতে। তো রাস্তাতে এসে এই যে আমরা এখন বাড়িতে যাব। বাড়ির রাস্তাতে একটু আমার দিয়ার হাঁটার স্টাইলটা দেখো, মানে মামার বাড়িতে যাওয়ার হাঁটার স্টাইলই আলাদা। তো যাই হোক, এখানে বাবু আবার মানে ডগি নিয়ে গিয়েছিল, তো আবার আমাকে আগিয়ে আনতে আসছে। তারপর আর কি হেঁটে হেঁটে আসছে যখন বনুকে নিয়ে, তারপর একটুগুলো। আর এদিকে আমার মার রিয়াকশানটা দেখো, মা দিকে হাসছিল আমাকে দেখে। আর তারপরে এখানে আমি বলছিলাম যে তোমরা কাজ শেষ হয়েছে না? তারপরে কত সময় বসে, আধা ঘন্টা বসে 5:30টার দিকে আবার বেরিয়ে পড়লো আমরা ডক্টরের কাছে যাবো, যেহেতু 6:30টার দিকে ডক্টর। তাই আমরা ডক্টরের কাছে যাওয়ার জন্য একদম প্রস্তুতি, আমরা 3 বোন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর হাঁটতে 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 আমরা যাচ্ছিলাম কালীবাড়ি দিয়ে আবার চলে গেলাম। তারপর এই যে তারপরে আমরা মোটামুটি বাজারের কাছাকাছি এসে পড়েছি। তো আমরা দুজন মিলে হেঁটে আমরা যাচ্ছিলাম, আমরা 3 জন মিলে হেঁটে হেঁটে তারপর ছোট বাজার চলে আসছিলাম। মানে এদিক দিয়ে তো আমার বাজারে যাওয়া যায়। তারপরে রেললাইন ক্রসিং হয়ে তারপরে যাচ্ছিলাম অনেকটা, এদিকে দেখছি গাড়িও আসছে, প্রথম বোঝা গিয়েছে না, তারপর বোঝা গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা বন্ধু, তারপর আমরা মানে মোটামুটি বড়বাজার চলে আসলাম। এসে এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে, তো যাচ্ছি। তারপরে এখানেই মেন রোড ক্রস হয়ে তারপরে চলে আসলাম। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, তো আমরা 3 জন মিলে গল্প করে করে আর কি, বড় মানুষ তো সবাই তো গল্প করে। আর এই যে তারপরে চলে আসলাম ডক্টর দোকানে এসে কত সময় বসে বসে ভালো লাগে না। তারপরে বললাম একটু জল নিয়ে আসো, তো দিয়ার আর কি জল তৃষ্ণা পেয়ে গিয়েছিলো। তো ওইখানে আমরা ফার্মেসিটা একটু ভিডিও করে নিলাম। তো আমি ইন্ডিয়া ফার্মেসিতে আসি, মিশন রোড ডক্টর দেখাতে। তো এটা হলো মেডিসিন ডাক্তার, আর দিয়ার জন্মের থেকে এই ডক্টরটাই আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা কুরকুরি চিপস খাচ্ছিলাম ডক্টর দেখাতে দেখাতে, মানে যখন আসছে না তখন আর কি, তো জল খাচ্ছি কুরকুরি খাচ্ছিলাম। তো খেতে খেতে আর কি বসেছিলাম। আর সোনামাকে একটু কুলে নিয়ে তারপরে ডক্টরের কাছে, ডক্টর যখন আসছিল 6:30 বাজে, তারপরে আমরাই ঢুকে গেলাম। তারপরে এই যে স্যার কিন্তু এখানে বসে আছে, তো ভিডিও করছি কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, স্যার কিন্তু একটু একটু বুঝতে পারছিলো, কিন্তু এদিকে মুচকি হাসছিলো। তারপর এখানে কথাবার্তা বলে আর এখানে ডক্টরের কাছে আর কি, মানে স্যারে বুঝতে পারছে না, এরকম মুচকি হাসছিল। তারপর আমরা আর কি সবাই মিলে সন্ধ্যার সময় এসে আবার ধরো 7:30 বাজে এসে তারপর আর আমরা এখানে একটু চাটা খেয়ে নিলাম, রুটি চা খেয়ে। তারপর আমি কিন্তু বাড়ির জন্য একদম প্রস্তুতি নিয়ে নিলাম। তো এই যে
কিন্তু আমি এখন বেরিয়ে পড়লাম। তারপরে এখান থেকে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে আমার সোনামা আগে পড়তে বসছে, আর বাবু এদিকে পড়ার জন্য একদম মানে কারেন্ট এগুলো ঠিকঠাক করছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে। টাটা সবাইকে।